প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী বাউল উৎসবে মেতে উঠছেন আপামর মানুষ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভট্টদিঘি এলাকায় চলছে এই বাউল অনুষ্ঠান। বাবা ভূতনাথ শ্মশান মন্দির ভট্টদিঘি ঘোষপাড়া পরিচালনায় ৫ম বর্ষ এই বাউল উৎসব। ২০ জুন থেকে ২৫ জুন পর্যন্ত আম্বুবাচির মেলা চলবে এই ভট্টদিঘি বাবা ভূতনাথ মন্দির শ্মশানে। ৩ দিন ধরে চলবে বাউল উৎসব। কুলিক নদীর পার ঘেঁষে বাউল শুনতে ভিড় করছেন আপামর সাধারণ মানুষ। স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে এখানে বাউল অনুষ্ঠান পরিবেশন করছেন। সুন্দর হবে একটু কথায় আমি আসলে বলতে চাই। শ্রীমতী রাধারানীর চরণের আশ্বাস দেখলেন। শ্রীকৃষ্ণ আমার নাম সুভাষ ঘোষ। এটা ৬ নম্বর রামপুর অঞ্চলের ভট্টদিঘি মজায় ঘোষপাড়া কুলিক নদীর তীরে ৩ দিন ধরে বাউল উৎসব চলবে। এখানে আত্মজ্ঞান, ধার্মিক, প্রভু প্রেমিক, যাতে মায়ের প্রতি ভক্তদের যাতে মন বুদ্ধি লেগে থাকে, আর মায়ের কাছ থেকে যে অলৌকিক শক্তি যাতে সবাই গ্রহণ করতে পারে, এই নিয়ে এই প্রোগ্রামটা। এই বাউল অনুষ্ঠান 3 দিন ব্যাপী। তার সঙ্গে আমাদের গুরু গীতাপাঠ হয়ে গেছে, আমাদের বাবা উমানন্দর পূজা হয়ে গেছে। টোটাল আমাদের 6 দিন প্রোগ্রাম। দাদা কি নাম আপনার, কি দায়িত্ব? আমার নাম অরুণ কুমার সিং। আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজবেন্ড। এই শ্মশানে কিছু উন্নয়ন দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? এটা বিগত 5 বছর ধরে বাউল উৎসব চলছে। আমি এবার প্রথম এসেছি এখানে। এসে যা পরিস্থিতি দেখলাম, এখানে বিগত বহুত পুরনো একটা শ্মশান আছে, তার পাশে কোনো বিশ্রামাগার নেই। একটি বাতিস্তম্ভ হলে খুব এখানকার লোক উপকৃত হয়, কারণ 4-5 কিলোমিটারের মধ্যে যারা মারা যায়, সন্ধ্যাবেলা মারা গেলে রাত্রেতে এরা শ্মশানে আনলে লাইটের জন্য খুব অসুবিধা হয়। তাই আমি এটা আমার আবেদন যাতে এখানে এটা করা হয় পুনরায়। আমিও সভাপতি এবং বিডিও সাহেবকে এই বিষয়ে জানাবো। মানে গ্রামবাসীদের একটা অভিযোগ আছে যে এখানে কোনো উন্নয়ন আছে। হ্যাঁ, গ্রামবাসীদেরই অভিযোগ এবং আবেদন আমার কাছে যে একটি বাতিস্তম্ভ, একটি বিশ্রামাগার করা হোক এখানে। এটা হলে গ্রামবাসীরা খুশি। কিন্তু যেহেতু আমরা বিরোধী আসনে আছি, সেটা আমিও কথা দিতে পারছি না। এই জন্য আমাদের সভাপতি ম্যাডাম এবং বিডিও সাহেবকে আমি জানাবো, হলো ব্যাপার।